এরে মুসলমান ইমানওয়ালা ভাই, আজকে সমাজের দিকে তাকান। ওই যুবকের ঘটনার মতো এমন অহরহ ঘটনা রয়েছে, যারা মাকে লাথি মারি, মায়ের কথা শুনি না, বাবার কথা শুনি না, বাবা কৃষি কাজ করে। অনেক সময় ক্ষেতের মধ্যে দেখি সন্তান গাঁজা খাইয়া বা খায়, বাবার সামনে দিয়ে যায়, বাবা কষ্ট করে, কিন্তু সন্তান একটা সন্তান, বাবার একমাত্র পুত্র সন্তান, বাবার কষ্ট বুঝে না, বাবার সাথে কাজ করে না। ওই বাবা কষ্ট করে কিন্তু সন্তানকে কোনোদিন ডাক দেয় না, রে বাবা আয় 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 আমার সাথে কাজ কর। বাবা শরমে বলে না যে আমার সন্তানটা কষ্ট পাবে, রোদ্রে কালো হয়ে যাবে। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, আজকে আমাদের জন্য উচিত ছিল ওই বাবার কষ্ট বুঝে, ওই মায়ের কষ্ট বুঝাম। এক আল্লাহর বান্দা ছিল, মা বাবার টাকা দিয়ে অনেক শিক্ষা অর্জন করছে, ভার্সিটি পড়া শেষ করছে, মাস্টার পাস করছে। ওই আল্লাহর বান্দা একদিন বাবার কাছে এসে বলে, ও আমার বাবা, আমি একটা মোটর সাইকেল কিনবো। কি কিনবো? এ বাবা আমি একটা মোটর সাইকেল কিনবো, মোটর সাইকেল কিনবো। বাবা বলে, ও সন্তান, তোকে আমি কত কষ্ট করে পড়ালেখা করাইছি, মাস্টার পাস করাইছি, আর কয়েকটা দিন ধৈর্য ধারণ কর। তোকে আমি নিজের টাকা অর্জন করে, নিজে টাকা জমে, তোকে আমি টাকা জমিয়ে তোমাকে আমি মোটর সাইকেল কিনে দিব। সন্তান বাবার কথা শুনে রে যুবক ও পর্দার অন্তরালের মা, আজকে সমাজের মধ্যে এমন অহরহ হয়, সন্তান বাবার কাছে মোটর সাইকেলের টাকা চায়, বাবা যদি সন্তানকে মোটর সাইকেল কিনে না দেয়, বাবার সাথে সন্তান কোনোদিন কথা বলে না, বাবাকে মারধর করে, করে কি করে না। এরে মুসলমান ইমানওয়ালা ভাই ও পর্দার আড়ালের মা ও আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দা বাবার কাছে টাকা চায়, বাবা যখন দিতে অস্বীকার করে, বাবা যখন অস্বীকার করেন, বাবাকে এমন মারধর করলেন, বাবা জমিনের মধ্যে পড়ে যায়, বাবা হাউ মাউ করে কান্না করতে থাকে। তার কান্নার চিৎকার পেয়ে তার মা পাশের ঘর থেকে চলে আসে। মা আয়েশা দেখতেছে সন্তান বাবাকে এত পরিমাণ মারধর করতেছে, মা ওখানে দেখিস, মা ওখানে স্ট্রোক করছে। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, মা যখন সন্তানকে ফিরাইতে আসলো, তুমি তোমার বাবাকে কেন মারো? যেই বাবা তোমার জন্য কষ্ট করে পড়াশোনা করাইছে, তোমাকে মাস্টার পাস করাইছে, বাবাকে কেন মারতেছে? সন্তান বলে, আমি আমার বাবার কাছে মোটর সাইকেল কেনার জন্য টাকা চাইছি, বাবা অস্বীকার করেছে, এই জন্য আমি বাবাকে মারধর করতেছি। মা এই কথা শোনার পর ওই সন্তানকে মা একটা থাপ্পড় দিল। মা থাপ্পড় দেওয়ার পর ওই জাহেল, ওই মূর্খ, ওই নাস্তিক সন্তান ওই মাকেও মারধর করা শুরু করলেন। এবার মা বাবাকে মারার পর ঘরের মধ্যে যত টাকা ছিল এগুলো চুরি করে নিয়ে সে মোটর সাইকেল নিয়ে যাইতে থাকে। একটা মোটর সাইকেল কেনা করে সন্তান করে, টাকা চুরি করে মোটর সাইকেল ক্রয় করে, এখানে মা বাবাকে মারধর করেছে, মা বাবা কান্না করতেছে, তার কোনো খবর নাই। ওই সন্তান মোটর সাইকেল দিয়ে সামনে আগায়, আগানোর পর দেখি সন্তান খালি বিপদের পর বিপদে পড়তেইছে। সন্তান খালি অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সন্তান ভাবেন এগুলো কেন হয়। ওই সন্তান অ্যাক্সিডেন্ট করতেই থাকে। একদিন মোটর সাইকেল নিয়ে এক চিপা দিয়ে যাইতেছে, যাওয়ার পর দেখে এভাবে একজন আল্লাহর ওলি মাইকে আলোচনা করতেছে। আলোচনা শোনার পর ওই যুবক দেখে এমন আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি আমার মতো এভাবে মা বাবার আলোচনা করতেছে। মা বাবার আলোচনা করার পর ওই সন্তান যতদূর হুন্ডা চাই এরা মোটর চালায়, মোটর সাইকেল চালায়। সন্তান শোনার পর ওই আল্লাহর বান্দা মোটর সাইকেলটা রাইখা মসজিদের মধ্যে বসে। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, মাগরিবের সময় বলেছি হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আমি আপনি আলোচনা করব, কোরআন হাদিসের আলোচনা আমার বলার দায়িত্ব আমি বলবো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আপনার কাজ হইল আপনি দাওয়াত দিবেন, দিনের কথা বলবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলো। সাহাবীদেরকে বলেছেন, নবীজি পৌঁছায় দিতে বলছেন। নবীজিও দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু নবীজির হেদায়েতের মালিক নবীজি নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। তাই ওই আল্লাহর যুবক মা বাবাকে মারার পর মোটর সাইকেল থামায় যখন মসজিদে বসলাম, এইভাবে যখন ইমাম সাহেব মা বাবার আলোচনা করতেছে, সন্তানকে আল্লাহ তাআলা দেখেন কিভাবে হেদায়েত দেয়। ইমাম সাহেব মা বাবার আলোচনা এমন ভাবে করতেছে, আল্লাহ তাআলা ওই সন্তানের কলবকে পরিবর্তন করে দিলেন। সন্তান ইমাম সাহেবের আলোচনা শোনার পর সন্তান কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে। ওই সন্তান বলে, ও দয়াল মালিক, আমি আমার মা বাবাকে মারধর করে মোটর সাইকেল চালাই, বিপদের পর বিপদ হয়। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও।
ও আল্লাহ আমার মা বাবাকে আমি মেরেছি। ওই সন্তান ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করো, ও হুজুর আমি তো এমনভাবে আমার মা বাবাকে মেরেছি, এখন আমার কি করতে হবে? ওই ইমাম সাহেব বলেন, আল্লাহর কাছে তো তওবা করেছো, ওই আল্লাহ কোনোদিন মাফ করবে না। যদি কোনো বান্দাকে কষ্ট দাও আর ওই বান্দা যদি তোমার মতো বান্দাকে মাফ না করে, আল্লাহর কাছে মাফ নেওয়ার ক্ষমতা নাই। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, ওই আল্লাহর বান্দা মা বাবার পাও ধরলেন, ও মা ও বাবা আমাকে মাফ করে দাও। মা বাবা অবাক হয়ে গেলেন, সন্তান আমাদেরকে মারধর করে গেলেন। একটা জিনিস মনে রাখবেন, মা বাবা এমন এক জিনিস, সন্তান যতই মা বাবাকে কষ্ট দেখ না কেন, সন্তান মা বাবাকে যতই কষ্ট দেখ না কেন, ওই মা কোনোদিন সন্তানকে ফালিয়ে দেয় না। মাগরিবের সময় বলেছিলাম, সন্তান যদি প্রতিবন্ধীও হয়, 10 বছর 20 বছর হয়, মা কোনোদিন সন্তানকে ফালিয়ে দেয় না। ওই মা বাবাকে এত মারধর করার পর ওই মা বাবা ওই সন্তানকে কোলে নিয়ে নেয়, বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, আজকে সমাজের দিকে তাকান, ওই যুবকের ঘটনার মতো এমন অহরহ ঘটনা রয়েছে। যারা মাকে লাথি মারি, মায়ের কথা শুনি না, বাবার কথা শুনি না, বাবা কৃষি কাজ করে, অনেক সময় ক্ষেতের মধ্যে দেখি সন্তান গাঁজা খাইয়া বা খায়, বাবার সামনে দিয়ে যায়, বাবা কষ্ট করে কিন্তু সন্তান, একটা সন্তান বাবার একমাত্র পুত্র, সন্তান বাবার কষ্ট বুঝে না, বাবার সাথে কাজ করে না। ওই বাবা কষ্ট করে কিন্তু সন্তানকে কোনোদিন ডাক দেয় না, রে বাবা আয় 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 আমার সাথে কাজ কর। বাবা শরমে বলে না যে আমার সন্তানটা কষ্ট পাবে, রোদ্রে কালো হয়ে যাবে। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, আজকে আমাদের জন্য উচিত ছিল ওই বাবার কষ্ট বুঝা, ওই মায়ের কষ্ট বুঝাম।